আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে দেশি মুরগি নিয়ে। এই দেখেন কত সুন্দর দেশি মুরগি কেটে নিয়েছি। এখন আমি এটি ম্যারিনেট করে রাখবো। প্রথম দিয়ে দিলাম লবণ 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, আদা রসুন 3 চামচ একসাথে একত্র করে বেটে নিয়েছি। গরম মশলার গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম 2 চামচ, ধনের গুঁড়া দিলাম 1 চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিলাম সীমিত। এখানে সাদা এলাচ তেজপাতা একটা বড় এলাচ আছে। এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আমি লাস্টে এখন মরিচের 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ। এই দেখেন আমি কত সুন্দর করে মাংসটা মাখিয়ে নিছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন 20-30 মিনিটের জন্যে ঢেকে রাখবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন চুলার পর চলে আসলাম। এই যে দেখেন এটা আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এভাবে মাখিয়ে দেখলেন তো আপনারা। এইভাবে 30 মিনিট রেখেছি। এখন আমি চুলার পর দিয়ে দিছি। এখন আবার ডেকে দেব। মুরগির মশলা দিয়ে দিলাম। পারলে আপনারা দিতে পারেন, না পারলে না দিতে পারেন, সমস্যা নেই। আমার এটা ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম। রাঁধতে অনেক সময় লাগে। আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এভাবে দিলে মাংসটা একটু মজা হয়। আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম কিছুক্ষণ। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখন কিছুটা আলু দিয়ে দিলাম। আমি আলুটার সাথে ভালো করে আবার একটু কষা নেব। ঢেকে দিলাম। আমি এখন কিছুটা ঘি দিয়ে দেব। কিছুটা ঘি দিয়ে দেব। কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কি হয়, মাংসটা আপনার একটা গন্ধ আছে না, সেই গন্ধটা থাকে না। যে খাইতে পারে না সে খাইতে পারবো। আমি এখন ঝোল দিয়ে দেব। আমি এই যে গরম পানি করে নিছি, আমি গরম পানির ঝোলটা এখন দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। দেখি এখন আমার মাংসটা হলো নাকি। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার মাংসটা। এখন এই দেখেন আমার মুরগির মাংসটা কত সুন্দর হয়েছে। দেশি মুরগি রান্না করা হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে
খাবেন। আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।